রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন জন্য তোমার জানে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হলো সোমবার, এখন বাজে প্রায় 8টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তা এখন তো পুজো টুজো হচ্ছে না আমাদের, তো অসুখ চলছে, তাই জন্য পুজো এখন বন্ধ, সন্ধ্যা পুজো দেওয়া বন্ধ, তাই পুজো তো দেওয়া হয়নি। তো এখন এই যে চা করে নিয়ে এসেছি আর মেয়ের জন্য করেছি হরলিক্স। এখন আমার স্নান টান হয়ে গেছে, তারপরে মামি এখন চা, মানে আমি চা খাচ্ছি, ও হরলিক্স খাচ্ছে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি, ওটা তো খেয়ে দিয়ে স্কুলে যাবে, তো সেই জন্য। তো ওই যে বিস্কুট দিয়ে হরলিক্স খাচ্ছে এখন, মানে বিস্কুট, ওই গুড ডে বিস্কুট দিয়ে, হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে ও হরলিক্স খাচ্ছে। ওর প্রায় খাওয়া হয়ে এসছে আর আমি এখনও খাইনি। আমি একটু মানে মাথায় চিরুনি করে সিঁদুরটা পড়ছিলাম, সেই জন্য। আর এদিকে আমি নিয়েছি লাল চা আর মুড়ি, শুকনো মুড়ি নিয়েছি। ওই মেরি বিস্কুটটা শেষ হয়ে গেছে, সেই জন্য মুড়ি নিয়েছি, চানাচুর নিইনি। সকাল সকাল চানাচুর না খাওয়াই ভালো, খালি পেটে তো আর চা খেতে নেই, সেই জন্য অল্প একটু মুড়ি নিয়েছি। তো চলো এখন খেয়ে। তো বন্ধুরা, চা খেয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। ওই পটল কেটেছি, আলু কেটেছি, তারপরে এখন আদাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ছেলেও আজকে তাড়াতাড়ি চলে এসছে, কারণ ওর কোচিংয়ে আজকে পরীক্ষা হয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি চলে এসছে বাড়ি। এখন প্রায় 8:30 মতো বাজে, ও তাড়াতাড়ি চলে এসছে। আর মেয়ে এদিকে 50 বার আসছে আবার যাচ্ছে, ওকে বকা দিচ্ছি, ও একটু করে ঘরের মধ্যে বসছে আবার চলে আসছে, এইরকম করছে ও। তো এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি উপর দিয়ে রেখেছিলাম, ভাতটা এখন তুলে নিলাম। আর এই যে এখন কড়াইতে আগের দিনের মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরগুলো রান্না হয়নি, সেই জন্য আজকে ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি করব, কিন্তু তাড়াতাড়ি আর হলো না। ওই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তারপরে ওরা স্কুল যাবার পরে আমি রান্নাটা করেছিলাম। তো এখন ওই ছেলে বসে আছে, ছেলে কি যেন একটা বলছে, ওর সঙ্গে কথা বলছি আর এদিকে কাজটা করছি, সেই জন্য হাসাহাসি করছি। আমার ছেলে বলছে, তুমি ফোনটা চালিয়ে রেখে আমার সঙ্গে কথা বলছো, এই আর কি। তো সেই জন্য একটু হাসাহাসি হচ্ছিল। তো এরাই তো আছে আমার সঙ্গে একমাত্র, সারাদিন ওদেরকে বকাঝোকা করা হয়, ওদের সঙ্গে হাসি, সব কিছু ওদের সঙ্গে, ওরা ছাড়া আমার কি আছে বলো। এখানে 3জন, মা মেয়ে ছেলে, এরাই আমার জীবন আর এরাই আমার সাথী বলতে পারো। তো যাই হোক, এদিকে এখন মটর আলু সেদ্ধটা বসিয়ে দিলাম। তারপরে মটর আলু সেদ্ধ বসিয়ে দিয়ে ঘরেও চলে গিয়েছিলাম। আর এদিকে ছেলে স্নান করতে চলে গেছে, ওকে জল গরম করে দিয়ে, যেহেতু এখন শীত পড়ে গেছে, গরম জল ছাড়া তো স্নান করছেই না, বলছে আমার খুব ঠান্ডা লাগছে। তো সেই জন্য গরম জল করে ওকে দিয়ে আসলাম, ও স্নান করছে। আর এদিকে আমি বিছানাটা সকাল থেকে তোলা হয়নি, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এখন মেয়ে পড়তে বসেছিল, সেই জন্য গুছিয়ে নিচ্ছি। আর ওই যে নিয়ে এসেছিলাম দুটো কম্বল ছোটো ছোটো, যে ওগুলো পেতে রেখেছি বিছানার মধ্যে। আর এগুলো জানো তো, একটু যদি পেন্সিলের কোনো খোঁয়া বা কিছু যদি পড়ে যায়, হঠাৎই যেতে চায় না, মানে ওই লেগে থাকে আর কি। এটা কম্বল টাইপের, তো সেই জন্য লেগে থাকে, তো সেই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো আর কি আর করা যাবে, তবু তো এগুলো পেতে রাখলে শীতের দিনে খুব ভালো হয়। আর যেহেতু রুমটা মানে গরমকালে ভীষণ গরম লাগে, আর শীতকালে তত একটা ঠান্ডা লাগে না এই ঘরের মধ্যে। এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় না, না দিলেও হয়, কিন্তু আমার মেয়ের জন্য ওই ব্ল্যাঙ্কেটটা বার করতে হয়েছে। তারপর দেখো এই যে বিছানা পুরো গুছিয়ে নিয়েছি এখন। আর এই কম্বলগুলো দেখতে কত সুন্দর লাগছে, দুটোই একই ডিজাইন, তবে কালারটা আলাদা। আর এই যে এই ইয়েতের উপরে, কম্বলটার উপরে বেডশিট পেতে নিলাম, কারণ কি এই পাশটা পড়তে বসে ওরা, তো সেই জন্য না ওই পেন্সিলের খোঁয়াটাও ফেলে, তো সেগুলো আবার হঠাৎই যেতে চায় না, তাই জন্য পেতে দিলাম। তো এইদিকে মেয়েকে খাইয়ে, ছেলেও খাওয়া হয়ে গেছে, দুজনকে খাইয়ে এখন মেয়েকে রেডি করে দিলাম। এখন এই যে জলের বোতল আর রুমাল টুমালও দিয়ে দিলাম, দিয়ে এখন বেরিয়ে চলে যাচ্ছে স্কুলে। তো ওরা ওই স্কুলটা চলে গেলে তখন আমি একদম পুরো নিশ্চিন্তভাবে আমি আমার কাজগুলো করতে পারি। যত সময় না স্কুলে যাচ্ছে তত সময় একটা তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য। তো দেখো, তারপরে ওরা তো স্কুলে চলে গেল, আর এদিকে আমি রান্না করতে করতে কি একটা সর্বনাশ হয়ে গেল দেখো।
কফির কাঁচের কৌটোটা ছিল অনেক দিন থেকে, এতে গরম মশলা, গোটা গরম মশলা রাখতাম। তো ওই গোটা গরম মশলাটা বের করতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। কী আর করব, 2-3 বার পড়েছে কিন্তু ভাঙেনি। আজকে কি যেমন হলো দেখো, ওইখান থেকে বের করতে গিয়ে পড়ে গিয়ে ভেঙে গেল, আর পুরো ভেঙে পুরো টুকরো টুকরো হয়ে গেছে। কী বলবো আর, ওই কোনো রকমে হাত দিয়ে বড় 2-1টা টুকরো কুড়িয়ে রেখেছি। তারপরে এই যে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, নাহলে হাত দিয়ে তুলতে গেলে তো হাতে আবার গাঁথা হয়ে যাবে, সেই জন্য কাপড়টা দিয়ে তুলে নিচ্ছি। আর রান্নাও হয়ে গেছে, রান্না করে তারপরে ওই কাঁচগুলোকে পরিষ্কার করেছি। তো ওইদিকে জামা কাপড়ও অফ ক্যামেরায় ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি, সেগুলো আর সম্পূর্ণ তোমাদের দেখায়নি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে ওদিকের কাজ হয়ে গেছে। তো এখন এই যে গ্যাসটা মুছে নিয়েছি ভালো করে, তারপরে এই মশলার ডিবাগুলো একটু মুছে নিচ্ছি। কয়েকদিন ধরে মোছা হয়নি, সেই জন্য এত তেল চিটচিটে হয়ে গেছে কি বলবো, পুরো যেন চিটচিট করছে, ধরতেই পারা যাচ্ছে না হাত থেকে। প্রতিদিন অল্প অল্প করে মুছে দিই, তবে সেটা শুকনো কাপড় দিয়ে মুছি, তো সেই জন্য তেল চিটচিটেটা আর যাচ্ছে না। তো আজকে সেই জন্য ওই ভিজে কাপড় দিয়ে একটু মুছে দিলাম, তবে সাবান দিয়ে মুছলে যেন ভালো হতো, মানে সাবান বা সার্ফুল জল গুলিয়ে মুছলে আরও ভালো হতো, কিন্তু সেটা আমি দিইনি, এমনি ভিজে কাপড় দিয়েই মুছে দিলাম। তো তারপরে সবগুলো ডিব্বা আমার মোছা হয়ে গেছে, মুছে আবার জায়গা মতো রেখে দিলাম। আর এই এত গ্যাসের সামনে, তো সেই জন্য এত তেল ছিটে পড়ে। আর যেহেতু এইখানে কোনো জানলা নেই, জানলা আছে, গ্যাসের সোজা জানলাটা থাকলে ভালো হতো, ওটা অন্য সাইডে আছে, সেই জন্য ছোট্ট একটা জানলা। আর সেরকম মানে রান্নার যে তেল ধোঁয়াটা সেটা আর বেরায়নি, সেই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো আর কী আর করা যাবে, একটু পরিষ্কার করে রাখতেই হয় এই জন্য। আর এদিকে এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেগুলো রান্নার পরে যে বাসনগুলো ছিল সেগুলো এখন ধোয়াধুয়ি করে নিচ্ছি। রান্নার পরে তো অনেকগুলো করে বাসন হয়েই যায়, আর ছেলে মেয়ে যেহেতু খেয়ে স্কুলে যায়, সেই থালাগুলোও থেকে যায়, সেগুলো আর তখন ধুই না, ওই একসঙ্গেই কড়া টড়া সব একসঙ্গেই রান্নার পরেই ধোয়া হয়। তো সেই জন্য আর কি একসঙ্গে গ্যাস পরিষ্কার করা হলো, তারপরে রান্নার সব বাসন ধোয়া হয়ে যায়। তো তারপরে এদিকে ছেলেও চলে এসছে, আমার এদিকে কাজ করতে করতে ছেলে চলে এসছে। তো আমি অনেকটা সময় বসেছিলাম, তারপরে রান্না করছিলাম, তারপরে ওই যে আমার ছোট্ট একটা জার তো ভেঙে গেলো, তাই জন্য না একটু বসেছিলাম, আর ওগুলো পরিষ্কার করতে করতে একটু টাইম লেগে গেছিলো। দুপুরবেলা ছেলে চলে এসেছিলো, ছেলেকে নিয়ে খেয়ে নিয়েছিলাম। দুপুরে রান্না করেছিলাম ওই পটলের তরকারি আর এই মটরের তরকারি, আলু মটর তরকারি করেছিলাম, আর কিছু রান্না করিনি। আবার ফিরে এলাম রাত্রেবেলা, দেখো রাত্রেবেলা তো মটর তরকারি যেহেতু করেছিলাম, আর অনেক দিন থেকে ভাবছিলাম লুচি করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু লুচি করি। তো মেয়েটা লুচি খেতে একটু ভালোবাসে, তাই জন্য, আর ঠান্ডা যেহেতু পড়েছে লুচি খেলেও কোনো সমস্যা নেই, তাই একটু লুচি করেছিলাম, আর দুপুরের তরকারি ছিল, ওই তরকারিটাকে গরম করেছি। তো এখন ওদেরকে খেতে দিচ্ছি, আর ওরা খাচ্ছে, মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর মেয়েটা কি কথা বলছে, সেই জন্য আমি আর ছেলে তো পুরো হেসে হেসে পাগল। তো যাই হোক, ও যে কথাটা বলেছে সেটা আর শোনানো যাবে না, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা আবারও ফিরে এলাম মঙ্গলবার দিন সন্ধেবেলা। মঙ্গলবার দিন সারাদিন আর সেরকম কোনো ভিডিও করিনি, না ভিডিও করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আর সেরকম মঙ্গলবারের কোনো ভিডিও শেয়ার করিনি। তো সন্ধেবেলা ফিরে এলাম, সন্ধেবেলা মা মেয়ে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম। তো অনেক দিনের মেয়ের জিনিস একটা হারিয়ে ফেলেছিলাম, তো সেটাই মেয়েকে অনেক দিন ধরে কিনে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই হচ্ছিল না। তো আজকে সেটা সফল হলো। তো ওর বাবা বলছিল যে মা মেয়েকে নিতে, তো আমার জিনিসটাও একইভাবে হারিয়ে ফেলেছি। তো মা মেয়ের আর হলো না, মেয়ের জন্যই নিয়ে এসেছি, একসঙ্গে সবার চাইলে কি করে হবে বলো, সেই জন্য এই যে মেয়ের জন্য নিয়ে এসেছি। মেয়ে তো তাড়াহুড়ো করে খুলেই দিচ্ছে, তো ও পড়বে, সেই জন্য ও আঁকপাক করছে জানো তো। এই যে নূপুরগুলো নিয়ে এসেছি মেয়ের জন্য, আসলে আমার মেয়ের নূপুর, আমার নূপুর, আরও 2-3টে জিনিস ছিল আমাদের, সেগুলো না আমার বাড়ির থেকেই বাড়ির লোকই চুরি করে নিয়েছে জানো তো। কী আর করবো বলো, ভাগ্যে না যদি থাকে। আমার একটু মানে নিজেরও একটু ভুল ছিল, তো আমি ঘর খোলা রেখে চলে গেছিলাম কোথায়, মানে গ্রামে বাড়ি হলে যাওয়া হয় অবস্থা, গ্রামের মধ্যে বাড়ি খোলা রেখে এদিক ওদিক চলে যাওয়া হয়, তো সেরকমই আমিও চলে গেছিলাম, আর আমার বাড়ির লোক সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তো আমার মেয়ের নূপুর, আমার নূপুর বাইরেই ছিল, মানে ঘরের মধ্যে একটা জায়গায় রাখা ছিল, সেখান থেকে নিয়ে নিয়েছিল। তো সেটা আর তো খুঁজে পাইনি, তাই জন্য মেয়েকে অনেক দিন থেকে করে দিতে পারছিলাম না। আর মেয়ে তো বাচ্চা মেয়ে যেহেতু, আর নূপুর পরতে খুব ভালোবাসে, সবাই পরে, তো সেই জন্য ও
ও বলে নূপুর পরবো আমি, ওর বাপিকে সবসময় বলে যে আমি নূপুর পরবো। তো আজকে মেয়েকে কিনে দিতে পেরে না সত্যিই খুব ভালো লাগছে। আমার হলো না, তাতে কী হয়েছে, আমার মেয়েটাকে তো করে দিতে পেরেছি, তাই না? তো আমি অবশ্য করে দিইনি, তোমাদের দাদাভাই করে দিয়েছে। কারণ উম, যেহেতু ওর বাড়ির লোকই নিয়েছে, সেই জন্য ওকেও বারবার চাপ দিতাম যে তোমার বাড়ির লোক নিয়ে নিয়েছে। তো এই যে দেখো, এই ডিজাইনটা নিয়ে এসেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আমার মেয়ে তো খুব খুশি, এক্ষুনি বলবে। তো খুব খুশি হয়েছে, আর মেয়েকে করে দিতে পেরে খুব ভালো লাগছে। আর ছেলের জন্যও নিয়ে এসেছি এই একটা ব্যাগ। তবে ছেলের আরও একটু মনটা খারাপ হয়ে গেছে, ছেলে চাইছিল ওই একটা জ্যাকেট নিবে বলছিল। জ্যাকেটটা এখন বলছি যে সবাই একসঙ্গে চাইলে কি করে হবে, তো ওই জন্য ওকে জ্যাকেটটা পরে কিনে দেবো বলছি। তো এখন তো কোথাও যাচ্ছিও না, সেই জন্য জ্যাকেটটা এখন সেরকম একটা লাগবে না, বলছি যে পরে কিনে দেবো। তো মুখ ভার করে বসে আছে, এক্ষুনি দেখাবো তোমাদেরকে। আর আমি নিয়েছি ওই পায়ের ছোটো ছোটো পায়ের আঙুলের আঙুর, ওগুলো আমাদের এখানে আঙুর বলে, অনেকে পায়ের আংটিও বলে। তো যাই হোক, ওই আংটিগুলো আমার ভেঙে গেছিলো, সেই জন্য আমি পায়ের আংটি দুটো নিয়েছি। আর এইদিকে দেখো, মুখ টুক শুকনো করে বসে আছে, অনেক বোঝানোর পরে তারপরে চুপচাপ হয়ে গেছিলো, কান্না করে ফেলেছিল। ওই সেখানে গিয়ে চোখে জল নিয়ে এসছে রান্নাঘরে গিয়ে। তো যাই হোক, ওকে তারপরে বলাতেও চুপচাপ আছে এখন। তো এই যে ব্যাগটা ওর ছিঁড়ে গেছিলো ব্যাগটা, তাই জন্য নিয়ে এসেছিলাম। আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।